এবার পকেটমারির শিকার বার অ্যাসোসিয়েশনের এক আইনজীবী খোদ মালদহ জেলা শাসকের দপ্তরের সামনে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। সিসিটিভি ক্যামেরা ধরা পড়ল চোরের কুকীর্তি। শনিবার দুপুর আনুমানিক 1টা নাগাদ ঘটনার প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য কোর্ট চত্বরে। জানা গেছে, আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান চলতি মাসের 16ই ডিসেম্বর দুপুরে খাবারের উদ্দেশ্যে জেলা শাসকের দপ্তরের নিকট অবস্থিত এক হোটেলে যান। খাওয়া দাওয়া সেরে ফিরে আসার পর পকেটে হাত দিতেই চক্ষু চড়ক দেখেন নেই তার কয়েক হাজার টাকা সমেত প্রয়োজনীয় নথি। তার বক্তব্য, পকেটে বেশ কয়েক হাজার টাকা সমেত প্রয়োজনীয় নথি ছিল। অন্যদিকে শনিবার সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ধরা পড়ল সেই চোরের কুকীর্তি। দেখা যায় টুপি পরা এক যুবক পরনে সাদা টি শার্ট, সে খাওয়ার উদ্দেশ্যে সেখানে ঢোকে এবং সেই আইনজীবীর পকেট থেকেই টাকা সমেত প্রয়োজনীয় নথি বের করে। ঘটনায় আইনজীবী মুজিবুর বাবু ও বার অ্যাসোসিয়েশন ইংরেজবাজার থানায় দ্বারস্থ হয়েছেন এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংরেজবাজার থানায় এবং লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ। বার অ্যাসোসিয়েশন সহ সভাপতি অরবিন্দ ব্যানার্জি তিনি বলেন যে এই ঘটনার নক্কারজনক, আমরা এর প্রতিবাদ জানাই। আমরা ওই যুবককে শনাক্ত করতে পেরেছি এবং থানায় ওই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে বলে এমনটাই তিনি জানিয়েছেন। ঢুকেছে না, ভিড় দেখেই তো ঢুকেছে। এখানে এসছে, এখানে আমি চিঠি দেখো 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 ওই ছেলেটা টুপি পরা ছেলে, ওই ছেলেটা ঢুকছে মোড়ে মুখে দিল। মোড়ি গিয়ে চলে যাবে। আমার ওখানে গেম খেলতে আসতো, এবার যাচ্ছে আমাকে কোনোদিন একটা টাকা চুরি করে এই যে এই যে এই যে এই যে গেল এইদিকে ঢুকছে। আপনার কাছে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ আপনার পিছনে দাঁড়িয়ে আছে। ওটা খাওয়া হয়ে গেছে, ও তো চলে যাবে। এই যে এই যে এই যে টুপি, হ্যাঁ হ্যাঁ একটা দিয়ে দেখেন, একটা মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ ওই যে মুখটা, ওই তো। দিন আমি খেতে গেছিলাম হোটেলে, শ্রীজ্যোতি হোটেলে, ওই আপনার কালেক্টর বিল্ডিং এর পাশে। তো ওখানে খুব ভিড় ছিল সেদিন, তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, সে ফাঁকা হলে ঢুকবো, ওই দাঁড়িয়ে ছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি এসেছি, খেয়ে বাড়ি এসেছি। বাড়ি আসার পর দেখছি যে হঠাৎ টাকা ছিল পিছনে, আমার কয়েক হাজার টাকা ছিল। দেখছি টাকা নেই আর কিছু ডকুমেন্ট ছিল নেই। তারপরে এদিক ওদিক বললাম যে হয়তো কোথাও পড়েছে নাকি করে। তারপরে আমরা ওটাকে বারেও আমরা দেখলাম করে সিসি ক্যামেরা, ওখানে কিছু নেই। তবে আমার সন্দেহ হয়েছিল ওই হোটেলে গিয়ে ক্যামেরা সেই 16 তারিখে দেখলাম। দেখার পরে দেখা যাচ্ছে যে আমার পিছনে একজন দেবা বলে একজন বালুরচর চিনতে পারলো সবাই, ও আমার ওই পিছনের পকেটেই ছিল সে কয়েক হাজার টাকা এবং ডকুমেন্টগুলো ওই বের করেছে। হ্যাঁ হ্যাঁ শনাক্ত করা গেছে সবাই। বিষয়টা অত্যন্ত লক্ষ্যজনক, কারণ আমরা জানি যে মানুষ গেছে শান্তভাবে ওখানে আহার করতে, এবং সে আহার করতে গিয়ে দেখছে তার পকেট থেকে টাকা মেরে দিল। এবং সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করলাম, উনি খুব শান্ত টাইপের আমাদের অ্যাডভোকেট এবং দীর্ঘদিন ধরে আমাদের মালদা বারে প্র্যাকটিস করে, সিনিয়র অ্যাডভোকেট। আমাকে এসে বললো এরকম ব্যাপার, বলছি চলো তো গিয়ে। আমরা যখন ওখানকার টিভি সার্চ করলাম, সার্চ করতে করতে দেখছি যে হ্যাঁ একটি ছেলে দেবা বলে বালুরচরের বাড়ি, মহিলা থানার পাশে বাড়ি, সে ওর পকেট থেকে সেই মানি ব্যাগটা বের করে। তখন আমরা আইডেন্টিফাই করি যে এই দিস ইজ দ্য পার্সন। এবং এই শুধু তাই নয়, এর আগে যখন আমাদের বাড়ি চুরি হয়েছে, সাইকেল চুরি, তখনও তিনি ছিলেন, এই দেবাই ছিল। তো তাকে ধরতে আমাদের অসুবিধা হয়নি। আমরা দ্বারস্থ হয়েছি থানার, এবং থানায় আমরা জানাবো, আমরা সব রেডি করে রেখেছি। হ্যাঁ, আমরা অতি সত্বর এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক এবং আমাদের লয়ারের যে টাকা পয়সা এবং ডকুমেন্টগুলো ফেরত দেওয়া হোক, এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করছি। আমরা মালদা বার